Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. आज আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে লাস্ট পোস্ট পিসটি আছে অর্থাৎ মাদার টেরেজার লেখা নোবেল লেকচার এই গল্পটির পার্ট 2 এর পাশাপাশি জানিয়ে রাখি তোমাদের যে আর তিনটে প্রোজ বা গদ্যাংশ আছে অর্থাৎ দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন এবং অফ স্টাডিজ এবং যে দুটি পোয়েম আছে মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইজ এবং র্যাপিড রিডার বইটা থেকে যে তোমাদের তিনটে ছোট গল্প আছে অর্থাৎ দ্য ঘোষ ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং এ ঘোষলি ওয়াইফ, এই সমস্ত গল্প এবং কবিতা আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সব ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টার তো বটেই, পরবর্তীকালে থার্ড এবং ফোর্থ সেমিস্টারেরও সমস্ত ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা নোবেল লেকচারের পার্ট 2 শুরু করব। পার্ট 2 আমরা শুরু করব 48 পাতার লাস্ট প্যারাগ্রাফ থেকে। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ তোমাদের পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোরও আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি, পশ্চিমের দেশগুলোতে আমি এটা দেখে খুব অবাক হয়েছিলাম, সো মেনি ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইনটু ড্রাগস, অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা ড্রাগস অর্থাৎ মাদক দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে, ড্রাগ আসক্ত হয়ে পড়ছে। অ্যান্ড আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াই, আমি খুঁজে বের করার চেষ্টা করলাম কেন এমনটা হচ্ছে। হোয়াই ইজ ইট লাইক দ্যাট, এটা কেন এমন হচ্ছে, মানে তাদের কারণটা কী যে তারা এত নেশাগ্রস্ত বা মাদক আসক্ত হয়ে পড়ছে। অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ, এবং উত্তরটা ছিল, বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম, তাদের পরিবারে কেউ নেই তাদেরকে আপন করে নেওয়ার জন্য। রিসিভ মানে গ্রহণ করা হয়, তো এখানে বলবে তাদের পরিবারে এমন কেউ নেই তাকে আপন করে নেওয়ার জন্য। ওয়েস্ট মানে এখানে পশ্চিমের দেশগুলো বলেছে। তো এই পাশ্চাত্য দেশের কালচার কি, বাচ্চারা একটু বড় হলো কি তাদের বাবা মায়ের সাথে নয়, তাদের আলাদা সেপারেট রুম থাকে, তারা সেখানে গিয়ে শোয়। তাহলে ছোট থেকেই কি হয়, তারা বাবা মায়ের থেকে একটু দূরে সরে যেতে থাকে। এখানকার বাচ্চারাও দেখবে ইন্ডিপেন্ডেন্ট। আমাদের এখানে কি হয়, বাচ্চারা দেখবে ক্লাস 10 পর্যন্ত অনেকে বাবা মায়ের সাথে কিন্তু একই ঘরে থাকে, পরবর্তীতে তাদের আলাদা রুম দেওয়া হয় বটে। এবং আর একটা ব্যাপার হচ্ছে, এখানে বাবা মা দুজনেই হচ্ছে কাজ করে, তারা দুজনেই ব্যস্ত, তাই সন্তানকে দেখভাল করার জন্য কিন্তু তারা সময় পায় না। দেখো তারপরেই লেখা আছে, ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম, বাবা মা এতই ব্যস্ত যে সন্তানদের জন্য তাদের কোনো সময় নেই। ইয়ং পেরেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন, অল্প বয়সী বাবা মারা কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত, মানে তারা কোথাও কাজ করে। আমাদের এখানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে কি দেখবে, বাবা কাজ করে, মা কি করে, ঘরের কাজ করে, মানে ঘর সামলায়। কিন্তু একটু শহরের দিকে দেখবে, যেটা পশ্চিম দেশে অনেক আগে থেকেই আছে, বাবা মা দুজনেই হচ্ছে কোনো প্রতিষ্ঠানে যুক্ত, দুজনেই কাজ করছে। এবং তাহলে বাচ্চাটাকে কে দেখবে, বাচ্চা থেকে একটা দেখার জন্য বাড়িতে একটা আয়া রেখে গেছে, সে দেখে, এবং অনেক বাড়িতে সেটা নেই। তাই সেই জন্য কি হচ্ছে দেখো, দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, সেই বাচ্চাটা গিয়ে রাস্তায় পড়ছে, মানে সে রাস্তায় বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড গেটস ইনভলভড ইন সামথিং, এবং সে কোনো কিছুতে জড়িয়ে পড়ছে। গেটস ইনভলভড মানে জড়িয়ে পড়া, ওই যে নেশা ভান করতে শুরু করছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, মাদক আসক্ত, আরও বাজে বাজে খারাপ কাজ করছে, কারণ তার বাবা মা তার দিকে দেখবার বা যত্ন নেবার সময় নেই। তাহলে মাদার টেরেজা কি বলছেন, উই আর টকিং অফ পিস, আমরা শান্তি নিয়ে কথা বলছি। দিস আর থিংস দ্যাট ব্রেক পিস, কিন্তু এই জিনিসগুলোই শান্তিকে ধ্বংস করছে বা নষ্ট করছে। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবোশন, কিন্তু আমি অনুভব করি আজকের দিনে সব থেকে বড় শান্তি ধ্বংসকারী জিনিস হচ্ছে গর্ভপাত বা ভ্রূণ হত্যা। অ্যাবোশন খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এসএ কিউ আসতে পারে, এলএ কিউতেও পাঠ প্রশ্নতে আসতে পারে। তাহলে মাদার টেরেজার মতে আজকের দিনে সব থেকে বড় শান্তি ধ্বংসকারী জিনিসটার নাম হচ্ছে অ্যাবোশন, অর্থাৎ ভ্রূণ হত্যা বা গর্ভপাত, মায়ের পেটেতেই একটা জন্ম না নেওয়া শিশুকে হত্যা করে ফেলা। বিকজ ইট ইজ এ ডিরেক্ট ওয়ার, কারণ এটা হচ্ছে একটা সরাসরি যুদ্ধ, এ ডিরেক্ট কিলিং, একটা সরাসরি হত্যাকাণ্ড। ডিরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, এবং মা নিজেই তার সন্তানকে হত্যা করছে। অ্যান্ড উই, নেক্সট পেজে চলে এসো 49, উই রিড ইন দ্য স্ক্রিপচার, আমরা ধর্মগ্রন্থে পড়েছি, স্ক্রিপচার মানে হচ্ছে ধর্মগ্রন্থ। ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, কারণ ভগবান খুব পরিষ্কারভাবে বলেছেন, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট আর চাইল্ড, যদি একটা মা তার সন্তান
সন্তানকে ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ, আমি কিন্তু তাকে ভুলব না। এখানে আই মানে কে? গড, ভগবান। কেন ভুলতে পারবে না? আই হ্যাভ কার্ভড ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, কারণ আমি আমার হাতের তালু দিয়ে তোমাকে বানিয়েছি। কার্ভড মানে খোদাই করা হয়, এখানে বানানো বলবে। আর পাম মানে হচ্ছে হাতের তালু বা চেটো। আমরা কি বিশ্বাস করি? ভগবান নিজের হাতে আমাদের বানিয়েছেন। তাহলে মাদার টেরেসা বলছেন, এটা ধর্মগ্রন্থে লেখা আছে, একটা মা তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান সেই সন্তানকে ভুলতে পারে না, কারণ ভগবান নিজের হাতে তাকে বানিয়েছে। উই আর কার্ভড ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, আমরা তার হাতেই কিন্তু খোদিত, বা আমরা তার হাত দিয়েই তৈরি। দেখো হিজ হ্যান্ডের এইচটা ক্যাপিটাল আছে, মানে এটা গডস হ্যান্ড বোঝাচ্ছে। সো ক্লোজ টু হিম, আমরা তার এত কাছেই, দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, এমনকি আনবর্ন চাইল্ড, যে শিশুটা জন্মায়নি, সেও কি হয়েছে? দেখো প্যাসিভে লেখা হয়েছে হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, সেও কিন্তু ভগবানের হাত দিয়েই তৈরি, ভগবানের হাতেই কিন্তু সে সৃষ্ট। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, এবং এই কথাটাই আমাকে বেশি আঘাত করে। স্ট্রাইক মানে এখানে আঘাত করা। দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স, ওই বাক্যের শুরুর কথাটা, কি কথা সেটা? দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, এমনকি মাও যদি অসম্ভব কিছুকে ভুলে যেতে পারে, মানে মাও ভুলে যেতে পারে তার সন্তানকে, ওই জন্যই বলেছে অসম্ভবকে। মা তার সন্তানকে ভুলতে পারে না, কিন্তু যদিও মা ভুলে যেতে পারে, বাট ইভেন ইফ শি কুড ফরগেট, দেখো লেখা আছে মা যদিও বা ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ, ঈশ্বর বলছেন আমি কিন্তু তোমাকে ভুলে যাব না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস, এবং আজকের দিনে সব থেকে বড় উপায়, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবোশান, আবার রিপিট করা হচ্ছে, শান্তির সব থেকে বড় ধ্বংসকারী জিনিস হচ্ছে অ্যাবোশান, অর্থাৎ গর্ভপাত বা ভ্রূণ হত্যা। তাহলে এটা থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই এসএকিউ ফর এলএকিউ, যে আজকের দিনে অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, যে গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, সব থেকে বড় শান্তি বিঘ্নকারী বা ধ্বংসকারী জিনিসটা হচ্ছে অ্যাবোশান, ভ্রূণ হত্যা বা গর্ভপাত। মায়ের পেটের ভিতরে যে সন্তান আছে, যে জন্মায়নি, তাকে পেটের মধ্যেই নষ্ট করে দেয়া। অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হেয়ার, মাদার টেরেসা বলছেন আমরা যারা এখানে এখন সমবেত হয়েছি, দাঁড়িয়ে আছি, আওয়ার পেরেন্টস ওয়ান্টেড আস, আমাদের বাবা মারা আমাদের চেয়েছিলেন। উই উড নট বি হেয়ার, আমরা এখানে কেউই থাকতাম না, ইফ আওয়ার পেরেন্টস উড ডু দ্যাট টু আস, যদি আমাদের বাবা মারাও আমাদের সাথে এটা করতেন। মানে কি? যদি আমাদের বাবা মারাও গর্ভপাত বা ভ্রূণ হত্যা করে দিতেন, তাহলে আমরা কেউই আজকে এখানে আসতে পারতাম না, আমরা তো জন্মাতেই পারতাম না। আমরা এখানে আছি কারণ আমাদের বাবা মা চেয়েছিলেন যে আমরা পৃথিবীর আলো দেখি। আওয়ার চিলড্রেন উই ওয়ান্ট দেম, আমাদের শিশুদের আমরা চাই। উই লাভ দেম, আমরা তাদের ভালোবাসি। বাট হোয়াট অফ দ্য মিলিয়ন্স, কিন্তু আর বাকি লক্ষ লক্ষদের কি হবে? বাকি লক্ষ লক্ষ বলতে কাদের কথা বলা হয়েছে? যাদেরকে গর্ভপাত করানো হচ্ছে, যারা মায়ের পেটেই মারা যাচ্ছে। বলছে আমাদের সন্তানদের তো আমরা ভালোবাসি, কিন্তু বাকি লক্ষ লক্ষদের কি হবে? Many people are very very concerned with the children in India, with the children in Africa. অনেক লোকই খুব চিন্তিত, কনসার্ন মানে হচ্ছে চিন্তিত, কাদেরকে নিয়ে? না ভারতের শিশুদের নিয়ে, আফ্রিকার শিশুদের নিয়ে। এটা থেকেও কিন্তু এসএকিউ আসতে পারে। হোয়ার কোয়াইট এ নাম্বার ডাই, যেখানে অনেক শিশু মারা যায়, কোয়াইট মানে বেশ, বেশ সংখ্যক শিশু মারা যায়। কিসের কারণে মারা যায়? মেবি অফ ম্যাল নিউট্রিশন, অপুষ্টির জন্য। ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি, তাদের হচ্ছে শরীরে পুষ্টি নেই। অফ হাঙ্গার, কেউ খিদের জ্বালায় মারা যায়, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কারণে মারা যায়। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিবারেটলি, কিন্তু লক্ষ লক্ষ শিশু তো ইচ্ছাকৃতভাবে মারা যাচ্ছে। ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, কার দ্বারা? বাই দ্য উইল অফ দ্য মাদার, মায়ের ইচ্ছায়। উইল মানে হচ্ছে ইচ্ছা, মা নিজে তার গর্ভের সন্তানকে হত্যা করছে। তাদের খবর কে রাখে? তাদের কি হবে? বলছে যারা অপুষ্টিতে মারা যাচ্ছে, খিদের জ্বালায় মারা যাচ্ছে, অন্য কারণে মারা যাচ্ছে, নয় ঠিক আছে মানলাম, কিন্তু সেই সব লক্ষ লক্ষ শিশু যাদেরকে নিজেদের মা ইচ্ছাকৃতভাবে মারছে, তাদের কি হবে? অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে। আবার মাদার টেরেসা জোর দিয়ে বলছেন আজকের দিনে পিসকে ডেস্ট্রয় করছে, শান্তিকে বিঘ্ন করছে বা ধ্বংস করছে, সব থেকে যেটা মহানতম জিনিস, সেই জিনিসটা হচ্ছে এই অ্যাবোশান। বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কেন কথাটা বলছে? এটার থেকেও প্রশ্ন আসতে পারে যে মাদার টেরেসা কেন এই কথাটা বলছে, যে আজকের দিনে শান্তি ধ্বংসকারী সব থেকে বড় জিনিস হচ্ছে অ্যাবোশান। দেখো কারণটাও পরে বলা আছে, বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, যদি একটা মা তার নিজের শিশুকে মারতে পারে, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি, তাহলে আমার তোমাকে হত্যা করা আর তোমার আমাকে হত্যা করা, দেয়ার ইজ নাথিং বিটুইন, এর মধ্যে তো কিছুই নয়। যদি একটা মা নিজের
শিশুকে মারতে পারে, সন্তানকে, তাহলে আমি তোমাকে হত্যা করব, তুমি আমাকে হত্যা করবে, এটা সাধারণ ব্যাপার। তাহলে এই যে আজকের দিনে দেখো যুদ্ধ চারিদিকে লেগে আছে, বলছে এটা তো কমন ব্যাপার, একটা মা তার সন্তানকে মারছে আর আমি তোমাকে মারা, তুমি আমাকে মারা, এর মধ্যে তো বড় কিছু নেই। সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। দেখো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর 4টে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে এসএকিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে। আর সবথেকে বড় কথা এলএকিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়। দুটো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের। এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া, এবং ভারতে আমি এই জিনিসটারই আবেদন করি। অ্যাপিল হচ্ছে আবেদন, আই অ্যাপিল এভরিওয়্যার, আমি সর্বত্র এই আবেদন করি। কি আবেদন না, লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, ওই শিশুটাকে ফিরিয়ে আনা হোক, মানে ওই শিশুটাকে অ্যাবর্শন করে তাকে না মেরে ফেলে তাকে পৃথিবীর আলো দেখানো হোক, তাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হোক। অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার, এবং এই বছরটা হচ্ছে শিশুদের বছর। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আমরা শিশুদের জন্য কি করেছি? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড, বছরের শুরুতে আমি বলেছিলাম, আই স্পোক এভরিওয়্যার অ্যান্ড আই সেড, আমি সর্বত্র বলেছিলাম যে লেট আস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন, এই বছরে আমরা যেন প্রত্যেকটা শিশুকে জন্মগ্রহণ করাতে পারি, কাউকে যেন অ্যাবর্শনের মাধ্যমে না, এই পৃথিবীর আলো দেখার আগেই মারা যেতে হয়। তো আমরা এই বছরের শুরুতেই বলেছিলাম যেন এই বছর সমস্ত শিশুকে পৃথিবীর আলো দেখানো হোক। অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড, যে এখনও জন্মায়নি তাকে যেন কেউ চায়, ওয়ান্টেড মানে কাঙ্ক্ষিত, এরকম নয় যে তাকে কেউ চাইবে না, তাকে নষ্ট করা হোক, সেই আনবর্ন শিশুটাকেও যেন সবাই চায়, ওয়ান্টেড, তাকে যেন কেউ ভালোবাসে। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, আজকে হচ্ছে বছরের শেষ। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা কি সত্যি শিশুদেরকে কাঙ্ক্ষিত করে তুলতে পেরেছি? আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং, আমি আপনাদের কিছু ভয়ঙ্কর বলতে চলেছি। টেরিফাইং মানে ভয়ঙ্কর, মানে আমি দেবো মানে কি, আমি এখানে কিছু বলবো, একটা ভয়ঙ্কর কিছু কথা। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশান, আমরা এই গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করছি দত্তক নিয়ে। অ্যাবর্শন তো আগে বললাম গর্ভপাত বা ভ্রূণ হত্যা, আর অ্যাডপশান মানে হচ্ছে দত্তক নেওয়া। এটা থেকেও প্রশ্ন আসতে পারে যে মাদার টেরেসা কীভাবে অ্যাবর্শনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, না বাই অ্যাডপশান, দত্তক নিয়ে। যে শিশুগুলোকে বলছে যে গর্ভপাত করে দেবে, বলছে না সেই শিশুগুলোকে গর্ভপাত করাতে হবে না, তাদের পৃথিবীর আলো দেখানো হোক, আমরা তাদের অ্যাডপ্ট করে নেবো, তাদের দত্তক নিয়ে নেবো। উই হ্যাভ সেভড থাউজেন্ডস অফ লাইভস, আমরা এইভাবে হাজারো জীবন বাঁচিয়েছি। উই হ্যাভ সেন্ড ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, টু দ্য হসপিটালস, পুলিশ স্টেশনস, আমরা সমস্ত ক্লিনিকে, ক্লিনিক মানে স্বাস্থ্যকেন্দ্র, টু দ্য হসপিটাল, হসপিটালগুলোতে এবং পুলিশ স্টেশনে আমরা এই খবর দিয়ে রেখেছি, প্লিজ ডোন্ট ডেস্ট্রয় দ্য চাইল্ড, দয়া করে শিশুদেরকে হত্যা করবেন না। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, এখানে শিশুদেরকে হত্যা করবেন না মানে কোনো অ্যাবর্শন করাবেন না। যদি পুলিশ স্টেশনে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা কোনো হসপিটালে খবর যায়, আমাদেরকে খবর দিন। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা সেই শিশুটাকে গ্রহণ করব বা নিয়ে নেব। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট, তাই দিন এবং রাতের প্রতি ঘন্টায়, ইট ইজ অলওয়েজ সামবডি, কেউ না কেউ কোথাও না কোথা থেকে খবর ঠিক দিচ্ছে যে এরকম তারা অ্যাবর্শন করাতে চলেছে, সেই শিশুটার দায়িত্ব নিতে হবে। উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স, আমাদের কাছে বেশ সংখ্যায় অবিবাহিত মায়েরাও এসেছে। অবিবাহিতা মায়েরা মানে কি, তারা বিয়ের আগেই ফিজিক্যাল ইন্টিমেট হয়েছিল এবং হচ্ছে তাদের গর্ভে সন্তান চলে এসেছে। তো তারা কি করে নর্মালি, সমাজের ভয়ই হোক বা নিজের নাম বাঁচানোর জন্য ওই গর্ভের সন্তানটাকে নষ্ট করে দেয়, গর্ভপাত করায়। আনওয়েডেড মাদার্স, আনওয়েডেড মানে অবিবাহিতা, ঠিক আছে, বিয়ে হয়নি মা হয়ে গেছে, তো সেরকম মাও কিন্তু আমাদের কাছে অনেক সংখ্যায় এসেছে।
টেল দেম কাম, আমরা তাদের আসতে বলি। উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা তোমাদেরও যত্ন নেব। উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, তোমার থেকে ওই সন্তানটাকেও আমরা নেব। অ্যান্ড উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড, এবং সেই শিশুটার জন্য আমরা একটা ঘরেরও ব্যবস্থা করব। মানে সেই শিশুটাকে কি করবে গো, যদি তার মা তাকে রাখতে না পারে সেটাকে অন্য কোনো পরিবারে দত্তক দিয়ে দেবে, যে পরিবারের বাবা মায়ের সন্তান নেই। দেখো তারপরেই লেখা আছে অ্যান্ড উই হ্যাভ এ ট্রিমেন্ডাস ডিম্যান্ড ফ্রম ফ্যামিলিজ হু হ্যাভ নো চিলড্রেন। ট্রিমেন্ডাস মানে হচ্ছে প্রচণ্ড, ডিম্যান্ড তো জানো দাবি, এবং সেই সমস্ত পরিবার থেকে আমাদের কাছে প্রচণ্ড দাবি আছে হু হ্যাভ নো চিলড্রেন, যাদের কোনো সন্তান নেই। তো যে পরিবারের বাবা মায়ের কোনো সন্তান নেই, তো এই অ্যাবর্শন না করা সন্তানটিকে, যাকে পৃথিবীর আলো দেখিয়ে আমরা কি করব, সেই পরিবারের হাতে তুলে দেবো, তাদের সন্তান নেই। তো আমাদের তাদের তরফ থেকে কি আছে, ট্রিমেন্ডাস ডিম্যান্ড, প্রচণ্ড দাবি আছে, তারা সেই শিশুটাকে কি করে নেবে, অ্যাডপ্ট করে নেবে, দত্তক নিয়ে নেবে। তাহলে দেখো এখানে কেউ সন্তানটাকে নষ্ট করে দিতে চাইছে, কিন্তু সেই সন্তানটাই আবার কি হবে, একটা বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, তো তাদের পরিবারে আমরা দিয়ে দেবো। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস, এবং এটাই হচ্ছে ভগবানের আমাদের প্রতি ভালোবাসা বা আশীর্বাদ। তাহলে কারোর পেটের সন্তান নষ্ট না করে সেই সন্তানটা অন্যকে দিয়ে তার মুখেও হাসি ফোটানো যায়, এটা ভগবানের আশীর্বাদ। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং, এছাড়া আমরা আর একটা জিনিস করছি হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটাও খুব সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স, আমরা আমাদের ভিক্ষুকদের শেখাচ্ছি। আবার লেপ্রসি পেশেন্টস, লেপ্রসি হচ্ছে কুষ্ঠ রোগ, একটা স্কিনের ডিজিজ, ঠিক আছে, তো সেই লেপ্রসি পেশেন্টস কুষ্ঠ রোগীদেরও শিখিয়েছি। আবার স্লাম ডোয়েলার্স, বস্তিবাসীদের শিখেছি। স্লাম মানে বস্তি, ডোয়েলার্স মানে যারা বাসিন্দা, বাস করে। আবার পিপল অফ দ্য স্ট্রিট, আমাদের রাস্তার লোকেদেরও শিখিয়েছি। কি শিখিয়েছি, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, স্বাভাবিক পরিবার পরিকল্পনা। এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, আন্ডারলাইন করে রাখবে। তাহলে কাদেরকে শেখানো হয়েছে, বেগার্স ভিক্ষুকদের, লেপ্রসি পেশেন্টস কুষ্ঠ রোগীদের, স্লাম ডোয়েলার্স বস্তিবাসীদের, আবার পিপল অফ দ্য স্ট্রিট রাস্তায় থাকা লোকেদের। কি শেখানো হয়েছে, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ স্বাভাবিক পরিবার পরিকল্পনা। অর্থাৎ বাবা মা যখন প্রস্তুত হবে, সেটা ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, তখনই তাদের সন্তান নেওয়া উচিত, নাকি যখন তখন। তাহলে তখন কি হবে, ওই এক একজনকার 7-8টা বাচ্চা হয়ে যাবে এবং তাদেরকে ঠিকঠাকভাবে মানুষ করা যাবে না। তো একটা স্বাভাবিক পরিবার পরিকল্পনার কিন্তু দরকার আছে, সেটাই আমরা শিখিয়েছিলাম। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। 49 পেজের একদম লাস্ট প্যারাগ্রাফে চলে এসো। অ্যান্ড ইন ক্যালকাটা অ্যালোন ইন 6 ইয়ার, শুধুমাত্র কলকাতাতেই 6 বছরে, ইট ইজ অল ইন ক্যালকাটা, শুধুমাত্র কলকাতাতেই উই হ্যাভ হ্যাড 61,273 বেবিজ লেস, 61,273টা শিশু কম জন্মেছে ফ্রম দ্য ফ্যামিলিজ হু হ্যাভ হ্যাড, যে সমস্ত পরিবারে সেই সন্তানগুলো জন্মাতে পারতো। এখানে কিন্তু কেউ এটা ভাববে না যে 61,273টা শিশুর কিন্তু অ্যাবর্শন করানো হয়েছে, তা কিন্তু নয়। ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মানে স্বাভাবিক পরিবার পরিকল্পনার মাধ্যমেই কিন্তু 61,273টা সন্তানকে কম জন্মগ্রহণ করানো হয়েছে। দেখো তারপরেই লেখা আছে বাট বিকজ দে প্র্যাকটিস দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং, কারণ তারা স্বাভাবিক এই অভ্যেসটা অনুসরণ করেছিল। অ্যাবস্টেনিং মানে বিরত থাকা, নিজেকে সংযত রাখা। অফ সেলফ কন্ট্রোল, ওই যে বললাম আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। আউট অফ লাভ ফর ইচ আদার, একে অপরের প্রতি ভালোবাসায়। তাহলে একজন তার পার্টনারকে তো সেই রকম ভালোবাসে, তার ভালোবাসার জন্য কি করবে, অ্যাবস্টেনিং নিজেকে সংযত রাখবে, সেলফ কন্ট্রোল নিজেকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ যে সময় ওই যে বললাম তারা ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি বুঝবে যে আমাদের বাবা মা হওয়ার দরকার আছে বা আমরা যোগ্য, সেই সময় তারা সন্তান নেবে। দেখো ফিজিক্যাল ইন্টিমেসি দরকার আছে, কিন্তু নিজেকে সেইটুকু সংযত রাখতে হবে, সন্তান যখন নেবার তখনই তারা সন্তান নেবে। তাহলে কি করতে হবে, এই অ্যাবর্শন করানোর দরকারই পড়বে না। ভেবে দেখো যে আজকের দিনে অ্যাবর্শন কেন করানো হয়, যে একটা কারণ ওই তো বললাম
বললাম, যেটা ইললিগাল ইন্টিমেসি, বিয়ের আগেই তারা ইন্টিমেট হয়েছে, সন্তান চলেছে, সেই জন্য অ্যাবর্শন। কিন্তু দেখবে বিয়ের পরেও কিন্তু অ্যাবর্শন করানো হচ্ছে। তাহলে কি তারা ঠিকঠাকভাবে ফ্যামিলি প্ল্যানিং করেনি, তারা চায়নি এখন সন্তান আসুক, সন্তান চলে আসছে, তাই অ্যাবর্শন করছে। তো মাদার টেরেসা বলছে না, আমরা শিখিয়েছি কিভাবে ন্যাচারাল ওয়েতে নিজেকে অ্যাবস্টেন করতে হয়, বিরত রাখতে হয়, সেলফ কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে হয়। কেন? আউট অফ লাভ ফর ইচ আদার, একে অপরকে ভালোবেসে। উই টিচ দেম দ্য টেম্পারেচার মিটার হুইচ ইজ ভেরি বিউটিফুল। আমরা তাদের শিখিয়েছি উত্তেজনা নিয়ন্ত্রণ। এখানে টেম্পারেচার মিটার হবে হচ্ছে উত্তেজনা নিয়ন্ত্রণ করা, হুইচ ইজ ভেরি বিউটিফুল, এটাও খুব সুন্দর। মনে রাখবে, এটাও শেখানো হয়েছে টেম্পারেচার মিটার, মানে নিজেদের যে উত্তেজনা, শারীরিক উত্তেজনা, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ভেরি সিম্পল, খুব সাধারণ। অ্যান্ড হুইচ আওয়ার পুয়ার পিপল আন্ডারস্ট্যান্ড, এমনকি আমাদের গরিব মানুষরাও সেটা বুঝতে পেরেছে। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, এবং তোমরা জানো তারা আমায় কি বলেছিল? আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, আমাদের পরিবার এখন স্বাস্থ্যবান। আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, আমাদের পরিবার এখন একত্রিত। অ্যান্ড উই ক্যান হ্যাভ এ বেবি হোয়েন এভার উই ওয়ান্ট, এবং আমরা যখন চাইবো তখনই একটা সন্তানের জন্ম দিতে পারবো। তার মানে কি বলতে চাইছে? এটাই হচ্ছে ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং। যখন তুমি চাইবে, তোমার মনে হবে যে হ্যাঁ এবার সন্তানকে আমাদের গ্রহণ করা উচিত, তখন তুমি একটা সন্তানের জন্ম দেবে, নাকি যখন তখন কোনো রকম ফ্যামিলি প্ল্যানিং ছাড়াই। তাহলে অ্যাবর্শন করতে হতে পারে। তো এইভাবে চললে কী হবে? অ্যাবর্শন করার দরকারই পড়বে না। সো ক্লিয়ার, এতটাই পরিষ্কার। দোজ পিপল ইন দ্য স্ট্রিট, সেই রাস্তার লোকগুলো, দোজ বেগার, সেই ভিক্ষুকগুলো, বেগার্স হচ্ছে ভিখারিরা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইফ আওয়ার পিপল ক্যান ডু লাইক দ্যাট, এবং আমি মনে করি যদি আমাদের ওই লোকেরা এরকমভাবে করতে পারে, হাউ মাচ মোর ইউ অ্যান্ড অল দ্য আদার্স, তাহলে তোমরা এবং অন্যান্যরা, হু ক্যান নো দ্য ওয়েজ অ্যান্ড মিনস, যারা এত উপায় এবং পথ জানো, উইথাউট ডেস্ট্রয়িং দ্য লাইফ দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড ইন আস, ভগবান আমাদের মধ্যে যে প্রাণ সৃষ্টি করছে, সেই প্রাণটাকে ধ্বংস না করে আমরা কত কিছু করতে পারবো। 49 পেজ এখানে শেষ হলো। এরপর তোমরা নেক্সট পেজে চলে এসো, পেজ নাম্বার 50। দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল, গরিব মানুষরা খুবই মহান মানুষ। এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ফর SAQ, LAQ, VVI, আন্ডারলাইন করে রাখবে। তো অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, হু আর ভেরি গ্রেট পিপল? না, দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল, গরিব মানুষরা হচ্ছে খুব মহান মানুষ। কেন? এটাও প্রশ্ন আসতে পারে। হোয়াই? দেখো তারপরেই লেখা আছে, দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস, তারা আমাদের খুব সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারে। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড সেড, অন্য একটা দিন তাদের মধ্যে একজন এসেছিল আমাকে ধন্যবাদ জানাতে এবং বলেছিল, ইউ পিপিল হু হ্যাভ ভাউড চ্যাস্টিটি, আপনাদের মতো মানুষরা যারা সতীত্বের শপথ নিয়েছেন। ভাউড মানে শপথ করা, চ্যাস্টিটি মানে হচ্ছে সতীত্ব। তো মাদার টেরেসা হচ্ছে নান, সন্ন্যাসিনী, এনারা তো কোনো সংসার ধর্ম করবেন না বা কোনো পুরুষের সাথেও সম্পর্ক স্থাপন করবেন না। তো সেই গরিব মানুষটা এসে বলেছিল, আপনাদের মতো মানুষ যারা কিনা সতীত্বের শপথ নিয়েছেন, ইউ আর দ্য বেস্ট পিপিল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং, আপনারাই হচ্ছেন সবথেকে যোগ্য মানুষ যারা আমাদের পরিবার পরিকল্পনা শেখাতে পারেন। বিকজ ইট ইজ নাথিং মোর দ্যান সেলফ কন্ট্রোল, কারণ এটা নিজেকে নিয়ন্ত্রণ ছাড়া কিছুই নয়, সেলফ কন্ট্রোল। আর সেই নিয়ন্ত্রণটা কেন করব? আউট অফ লাভ ফর ইচ আদার, একে অপরের প্রতি ভালোবেসে, নিজের লাইফ পার্টনারকে ভালোবেসে তার প্রতি ভালোবাসার জন্য আমরা নিজেকে নিয়ন্ত্রণ করব। অ্যান্ড আই থিঙ্ক দে সেড এ বিউটিফুল সেন্টেন্স, এবং আমার মনে হয় তারা খুব সুন্দর একটি বাক্য বলেছিল। অ্যান্ড দিস আর পিপিল হু মে বি হ্যাভ নাথিং টু ইট, আর এই মানুষটাই হচ্ছে সেই মানুষ যাদের হয়তো খাবার কিছু নেই। মে বি দে হ্যাভ নট এ হোম হোয়ার টু লিভ, হয়তো তাদের কাছে বাস করার কোনো ঘরও নেই। বাট দে আর গ্রেট পিপিল, কিন্তু তা সত্ত্বেও তারা হচ্ছে মহান মানুষ। তাহলে কেন পুয়ার পিপিলদের গ্রেট পিপিল বলা হয়েছে বুঝতে পারলে? দ্য পুয়ার আর ভেরি ওয়ান্ডারফুল পিপিল, আবার মাদার টেরেসা বলছেন গরিবরা হচ্ছে বড়ই চমৎকার মানুষ। ওয়ান ইভিনিং উই ওয়েন্ট আউট, একদিন সন্ধেবেলায় আমরা বেরিয়েছিলাম। অ্যান্ড উই পিকড আপ 4 পিপিল ফ্রম দ্য স্ট্রিট, এবং আমরা রাস্তা থেকে 4 জন মানুষকে তুলেছিলাম। এটাও আন্ডারলাইন করো, SAQ আসতে পারে। 4 পিপিল ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে খুবই খারাপ অবস্থায় 4 জন মানুষকে তোলা হয়েছিল। অ্যান্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন মোস্ট টেরিবল কন্ডিশান, তাদের মধ্যে একজনকার অবস্থা ছিল মর্মান্তিক, মানে একদম সব থেকে খারাপ। 4 জনকে তো তুলেছিল, কিন্তু একজনের একদম টেরিবল কন্ডিশান, একদম মর্মান্তিক বা ভয়াবহ অবস্থায় ছিল। অ্যান্ড আই টোল্ড দ্য সিস্টার্স, আমি সিস্টারদেরকে বলেছিলাম, ইউ টেক কেয়ার অফ দ্য আদার 3, তোমরা ওই বাকি 3 জনের যত্ন নাও।
আই টেক কেয়ার অফ দিস ওয়ান দ্যাট লুকড ওয়ার্স, আমি এই মানুষটার দেখাশোনা করছি যার অবস্থা খুবই খারাপ। ওয়ার্স হচ্ছে ব্যাডের কম্পারেটিভ ফর্ম, মানে বাকি তিনজনের তুলনায় এর অবস্থা একটু বেশিই খারাপ। মাদার টেরেসা বললেন আমি এর দেখাশোনা করছি, তোমরা বাকি তিনজনের দেখাশোনা করো। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু, তাই আমি ওনার জন্য ততটাই করেছিলাম যতটা আমি আমার ভালোবাসা থেকে করতে পারি, মানে যতটা মন থেকে ভালোবেসে করতে পারি সেটাই করেছিলাম। আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় শুইয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস, এবং তার মুখে ছিল একটা সুন্দর হাসি। দেখো হার ফেস আছে, তাহলে বোঝা যাচ্ছে যে মানুষটার কথা বলা হচ্ছে তিনি একজন মহিলা, তার মুখে একটা সুন্দর চমৎকার হাসি ছিল। সি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, তিনি আমার হাতটাকে ধরেছিলেন, হোল্ড মানে ধরা। অ্যাজ সি সেড ওয়ান ওয়ার্ড অনলি, এবং তিনি শুধুমাত্র একটাই শব্দ বলেছিলেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড সি ডায়েড, এবং তিনি মারা গেছিলেন। দেখো থ্যাংক ইউ এর মধ্যে দুটো শব্দ আছে, কিন্তু এটা কলকাতার ঘটনা, বাংলায় বললে কি হবে ধন্যবাদ, তার মানে একটাই শব্দ। তাই তিনি আমার হাতটা ধরে ধন্যবাদ বলেছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন। আই কুড নট হেল্প বাট এক্সামাইন মাই কনসাইন্স বিফোর হার, ওনার সামনে আমি নিজের বিবেকের পরীক্ষা না নিয়ে পারিনি। আই কুড নট হেল্প মানে হচ্ছে আমি পারিনি, এক্সামাইন তো জানো পরীক্ষা নেওয়া, আর কনসাইন্স হচ্ছে বিবেক। তো যে মহিলাটি মাদার টেরেসার হাত ধরে ওই থ্যাংক ইউ বলে মারা গেল, সেই মহিলাটির সামনে মাদার টেরেসা বলছেন আমি আমার বিবেককে পরীক্ষা না নিয়ে পারিনি। অ্যান্ড আই আস্কড হোয়াট উড আই সে, এবং আমি নিজেকে প্রশ্ন করেছিলাম আমি কি করতাম ইফ আই ওয়াজ ইন হার প্লেস, যদি আমি ওনার জায়গায় থাকতাম। মাদার টেরেসা নিজেকেই প্রশ্ন করেছিল আমি যদি ওই মহিলাটার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। অ্যান্ড মাই অ্যান্সার ওয়াজ ভেরি সিম্পল, এবং আমার উত্তর ছিল খুবই সাধারণ। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটিল অ্যাটেনশান টু মাইসেলফ, আমি চেষ্টা করতাম অন্যরা যাতে আমার দিকে বেশি মনোযোগ দেয়, মানে আমি অন্যদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতাম। আই উড হ্যাভ সেড, আমি হয়তো বলতাম আই অ্যাম হাংরি, আমার খুব খিদে পেয়েছে। দ্যাট আই অ্যাম ডাইং, আমি মারা যাচ্ছি। আই অ্যাম কোল্ড, আমার ঠান্ডা লাগছে। আই অ্যাম ইন পেন, আমি যন্ত্রণাতে আছি, অর সামথিং বা অন্য কিছু। সোজা কথা মাদার টেরেসা বলছেন আমি যদি ওই মহিলাটার জায়গায় থাকতাম আমি এমন কিছু করতাম যাতে সবাই আমার দিকেই বেশি লক্ষ্য দেয়। আমি বলতাম আমার খুব কষ্ট হচ্ছে, আমি মারা যাচ্ছি, আমার ঠান্ডা লাগছে, যন্ত্রণা হচ্ছে, খিদে পাচ্ছে। বাট সি গেভ মি মাচ মোর, কিন্তু সেই মহিলাটি এর থেকেও বেশি কিছু আমাকে দিয়েছিল। সি গেভ মি হার গ্রেটফুল লাভ, তিনি ওনার কৃতজ্ঞতাপূর্ণ ভালোবাসা আমাকে দিয়েছিল, গ্রেটফুল লাভ। অ্যান্ড সি ডায়েড উইথ এ স্মাইল অন হার ফেস, এবং তিনি মারা গেছিলেন মুখে একটা হাসি নিয়ে। এটা মাদার টেরেসার খুব মনে লেগেছিল যে কোনো মানুষ যদি আমি ওর জায়গায় থাকতুম আমি বলতাম আমার কষ্ট হচ্ছে আমাকে দেখো, কিন্তু মহিলাটি সেটা বলেনি, মহিলাটি মাদার টেরেসার হাত ধরে ধন্যবাদ বলে মুখে হাসি নিয়ে মারা গেছিল। এবার একটা অন্য ঘটনা, একটা অন্য মানুষের কথা বলছে। অ্যাজ দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন, সেই মানুষটা যাকে আমরা ড্রেন অর্থাৎ নর্দমা থেকে তুলে এনেছিলাম। হাফ ইটেন উইথ ওয়ার্মস, তাকে অর্ধেকটা পোকাতেই খেয়ে ফেলেছিল। ওয়ার্মস হচ্ছে পোকা, মানে জীবাণুতে তাকে অর্ধেকটা খেয়ে ফেলেছে তার শরীরের, মানে ভাবো তার কি মর্মান্তিক অবস্থা। অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম, তাকে আমরা আমাদের ঘরেতে নিয়ে এসেছিলাম। আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল ইন দ্য স্ট্রিট, তো সেই মানুষটা তখন বলেছিল যে আমি রাস্তাতে একটা জন্তুর মতো, একটা পশুর মতো বেঁচেছিলাম। বাট আই অ্যাম গোয়িং টু ডাই লাইক অ্যান এঞ্জেল, কিন্তু আমি মারা যাব একটা দেবদূতের মতো। তাহলে ভাষা দেখো, সেই মানুষটা বলছে যে আমি রাস্তায় কীরমভাবে বেঁচেছিলাম, একটা পশুর মতো, জন্তু জানোয়ারের মতো, কিন্তু আমি মারা যাব কিভাবে গো, এঞ্জেল, একটা দেবদূতের মতো। কেন? লাভড অ্যান্ড কেয়ার্ড ফর, কারণ কেউ আমাকে ভালোবেসেছে, কেউ আমার যত্ন নিয়েছে, এটাই আমার কাছে অনেক। আমাকে রাস্তায় মরতে দেয়নি, আমাকে নিয়ে এসে ঘরেতে নিয়ে এসেছে, আমাকে ভালোবেসেছে, যত্ন করেছে। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি, এবং এটা দেখে সত্যিই খুব ভালো লাগে, দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান, সেই মানুষটার মহানুভবতা। হু কুড স্পিক লাইক দ্যাট, যে ওরকম কথা বলতে পারে। হু কুড ডাই লাইক দ্যাট উইথাউট ব্লেমিং এনিবডি, যে কিনা কাউকে দোষ না দিয়েই মারা যাচ্ছে। ব্লেমিং মানে হচ্ছে দোষারোপ করা। উইথাউট কার্সিং এনিবডি, সে কাউকে কোনো রকম অভিশাপ দিচ্ছে না, কার্স মানে অভিশাপ দেয়া। উইথাউট কম্পেয়ারিং এনিথিং, সে কোনো কিছুর সাথে নিজেকে তুলনা করছে না। কম্পেয়ার মানে তোমরা জানো তুলনা করা। তাহলে কারোর জীবন যদি এরকম হয় সে কি করবে? সে বলবে কেন আমার জীবন এরকম হলো, অন্যের সাথে তুলনা করবে, কাউকে অভিশাপ দেবে, কাউকে দোষ দেবে,
কিন্তু এই মানুষটা কি করছে, তার কোনো অভিযোগ নেই। সে বলছে আমি রাস্তায় জন্তু জানোয়ারের মতো বাস করতাম, কিন্তু আমি মারা যাব দেবদূতের মতো, কারণ আমাকে কেউ তো ভালোবেসেছে, কেউ তো আমার যত্ন নিয়েছে। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপিল। এটাই হচ্ছে আমাদের লোকেদের মহানুভবতা। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উই বিলিভ। এই জন্যেই আমি বিশ্বাস করি হোয়াট জিসাস হ্যাড সেড, যেটা যিশু বলেছিলেন। আই ওয়াজ হাংরি, আই ওয়াজ নেকেড, আই ওয়াজ হোমলেস, আই ওয়াজ আনওয়ান্টেড, আনলাভড, আনকেয়ার্ড ফর। আমি ক্ষুধার্ত ছিলাম, আমি নগ্ন ছিলাম, আমি ঘরহীন গৃহহীন ছিলাম, আমাকে কেউ চায়নি, কেউ ভালোবাসেনি, কেউ যত্ন নেয়নি। অ্যান্ড ইউ ডিড ইট টু মি। এবং তুমি বা তোমরা আমার জন্য এটা করেছো। ঠিক আছে, এটা যিশুর বাণী। এটা আমরা পার্ট 1-এও পড়েছিলাম। যিশু নিজে বলেছেন যে আমি হাংরি ক্ষুধার্ত ছিলাম, আমি নেকেড বিবস্ত্র ছিলাম, আই ওয়াজ হোমলেস আমি ঘরহীন গৃহহীন ছিলাম, আই ওয়াজ আনওয়ান্টেড আমাকে কেউ চায়নি, আনলাভড কেউ ভালোবাসেনি, আনকেয়ার্ড কেউ আমার যত্ন নেয়নি, কিন্তু ইউ ডিড ইট টু মি, তোমরা আমার জন্য এটা করেছো। আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স। মাদার টেরেসা বলছেন আমি বিশ্বাস করি যে আমরা প্রকৃতপক্ষে সমাজসেবী বা সমাজকর্মী নই। উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক ইন দ্য আইস অফ দ্য পিপিল। সাধারণ মানুষের চোখে আমরা হয়তো হ্যাঁ সমাজকর্মী, সমাজের সেবা করছি বটে, বাট উই আর রিয়েলি কন্টেমপ্লেটিভস। আমরা আদতে হচ্ছি চিন্তাশীল বা ধ্যানমগ্ন মানুষ ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর হৃদয়। কন্টেমপ্লেটিভস মানে হচ্ছে যে ধ্যান করে বা গভীরভাবে চিন্তা করে। তো মাদার টেরেসা বলছেন লোকে আমাদেরকে বলে বটে যে আমরা সমাজসেবী, কিন্তু আমরা হচ্ছি কি ধ্যানশীল মানুষ, চিন্তাশীল মানুষ। ফর উই আর টাচিং দ্য বডি অফ ক্রাইস্ট 24 আওয়ার্স। কারণ আমরা যীশু খ্রিস্টের শরীরকে 24 ঘন্টায় স্পর্শ করছি। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দিস প্রেজেন্স। আমরা 24 ঘন্টায় সেই উপস্থিতির মধ্যে আছি। অ্যান্ড সো ইউ অ্যান্ড আই, তুমিও আছো আমিও আছি। ইউ টু ট্রাই টু ব্রিং দ্যাট প্রেজেন্স অফ গড ইন ইউর ফ্যামিলি। তুমিও তাই চেষ্টা করো নিজের পরিবারে ভগবানের উপস্থিতি আনতে। ব্রিং দ্য প্রেজেন্স অফ গড ইন ইউর ফ্যামিলি, নিজের পরিবারে ভগবানের উপস্থিতি আনতে তুমিও চেষ্টা করো। ফর দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার। আন্ডারলাইন করে রাখো, কারণ যে পরিবার একসাথে প্রার্থনা করে তারা একসাথেই থাকে। তাহলে মাদার টেরেসা কি বলছেন, ফ্যামিলির সবাইকে একত্রিত হতে, একসাথে প্রার্থনা করতে, কারণ যে পরিবার একসাথে প্রে করে প্রার্থনা করে তারা একসাথেই থাকে, তাদের মধ্যে বিভেদ তৈরি হয় না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি উই ইন আওয়ার ফ্যামিলি ডোন্ট নিড বোমস অ্যান্ড গানস। আমাদের পরিবারে বোম বা বন্দুকের দরকার নেই, টু ডেস্ট্রয় ধ্বংস করার জন্য, টু ব্রিং পিস শান্তি আনার জন্য। একটা জিনিসই দরকার, ওসব বন্দুকের এবং বোমের দরকার নেই। জাস্ট গেট টুগেদার, শুধু একসাথে থাকো। লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসো। ব্রিং দ্যাট পিস, ওই শান্তিটাকে নিয়ে এসো। দ্যাট জয়, আনন্দটাকে নিয়ে এসো। দ্যাট স্ট্রেংথ অফ প্রেজেন্স অফ ইচ আদার, একে অপরের উপস্থিতির যে শক্তি সেটাকে নিয়ে এসো ইন দ্য হোম, ঘরেতে। ব্যাস তাহলেই হবে। অ্যান্ড উই উইল বি এবল টু ওভারকাম অল দ্য ইভিল দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা জগতে যত রকম ইভিল আছে, খারাপ শক্তি আছে, আমরা সব কটাকে ওভারকাম করতে, হারিয়ে তুলতে পারবো, সেটাকে আমরা কাটিয়ে তুলতে পারবো। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।